আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। তো আজকে কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আমি প্রতিদিন বলতেছি আপনাদেরকে যে আমি আসলে ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তার জন্য দুঃখিত। আর আপনারা সবাই যারা আমার ভিডিওতে এমনভাবে ভালোবাসা দিতেছেন, আসলে আপনাদের সাথে আমি কি বলবো আপনাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো সকালে আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে আজকে ভেন্ডি ভাজি করছিলাম, আর এখানে পেঁপে এবং আলু কেটে নিছি, কারণ এগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। পেঁপে এখানে ঝোলগুলো কষানো নিতেছি, মানে কষাই নিতেছি আর কি। আর পেঁপে দিয়ে আমাদের ঘরে মানে মেহমান আছে, এর জন্য আর কি এখানে ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর থেকে মানে মেহমানের উপরে মেহমান, তো এর জন্য মানে সময় পাইতেছি না। আবার আপনাদের ভাইয়া রাতের অনেক রাত আসতে আসতে প্রায় 1টা বেজে যায়। তো ওখানে আসলে আবার ঘুম থেকে উঠতেও সকালে একটু লেট হয়ে যায়। এর জন্য মানে কারো কমেন্টও করতে পারি না, ভিডিও সুন্দর করে করতেও পারি না। সকালবেলা উঠার পরে মানে রান্না বান্না মানে খাওয়া দাওয়া সবার জন্য করতে হয়, তো ওগুলা করব নাকি ভিডিও করব, সব কিছু মিলে মানে উঠে পারি না। তো যাই হোক, আজকেও মেহমান ছিল, তো এখানে তরকারি রান্না করতেছি। আর পাকঘর ছোট কারণে মানে যখনই ঢাকনাটা উঠে তখনই মানে সব ধোঁয়া একসাথ হয়ে যায়। তো তরকারিটা হয়ে আসতেছে, এখানে মাছটা ভাজি দিয়ে দিতেছি। আর তরকারিটা আমি রান্না করি, কারণ অনেক গরম তো। আর ভাবি রান্না করতে গেলে ভাবির একটু সমস্যা হয়, তো এর জন্যই রান্না করতেছি। উনিও রান্না করে ফাঁকে ফাঁকে, আমিও রান্না করি একটু বেশি আর কি। যাই হোক, মিলেমিশে থাকলে সব কিছুই সুন্দর। এখন যার মন মনসত্ত্বা যেরকম সে সেরকমই। তো যাই হোক, এই যে মাছ দেওয়ার পরে মাছগুলো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিব। আর এখানে তো আলু দিছি পেঁপের সাথে, এর জন্য মানে ঝোলটা তো টেনে যাবে, এর জন্য আর কি। আর বিকেলবেলা আমরা এই যে এখানে এটা কি বলে বাগন খাড়ি কয় এদিকে, মানে পরোটা আর কি, পরোটার এদিকে বাগন খাড়ি বলে। তো সন্ধ্যাবেলা চা জাল দিয়েছি এগুলা খাওয়ার জন্য। তো চা জাল দেওয়ার পরে এগুলা খাইতেছি। আসলে সারাদিনে অনেক কিছু খাওয়া হয়, কিন্তু সময়ের জন্য ভিডিওটা করা হয় না, আলসামি হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো চা খাওয়ার পরে এখানে যে আলু দিয়ে নদীর বাইলা মাছ দিয়ে রান্না করতেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, কারণ দুপুরে রান্না যেটা হয়েছে ওটা খাওয়া হয়ে গেছে। আর ওই যে ওখানে একটু একটু তরকারি ওগুলা মানে বাড়িতে রেখে দিছি, যে ভাবি বাড়িতে নিয়ে নিছে। আর ডিমটা আসলে আমার বিয়ের জন্যই রান্না করতেছি। ডিম মানে সিদ্ধ দিয়েছি, কারণ ওকে আজ থেকে বুকের দুধ খাওয়াবো না, এর জন্য আর কি। আর ওখানে দেখেন মানে দুপুরবেলা ভাত আবার রান্না করা লাগছে, কারণ একজন মেহমান আসছে বেশি, তো এর জন্য রান্না করা লাগছে আর কি। যাই হোক, এখানে এই যে ঝোল দিয়ে দিয়েছে ভাবি, কারণ একটু ঝোল ঝোল রাখবে, না হলে তো সন্ধ্যেবেলা ভাত খেতে পারবে না। আর ঠান্ডা ভাত হলে একটু পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু গরম ভাত তো আর পানি দিয়ে খাওয়া যায় না, ঝোলই লাগে। যাই হোক, ডিমটা দিয়ে দিচ্ছি আমার মেয়ের জন্য, রাতে যদি ও কান্না করে ওকে খাওয়ানো লাগবে। এর জন্য ভাবি বলতেছে যে তোর মেয়ের জন্য একটা ডিম দিয়ে দে, সিদ্ধ হয়ে যাক, তাহলে আর ঝামেলা হবে না। পরে আমি বলছি তাই যাই হোক, তো এখন এই যে দেখেন এখানে টমেটো নিছে, একটা টমেটো, আর এই টমেটো দিয়েই মানে রান্নাটা শেষ করে নেবে। তো এখানে এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর মানে তরকারিটা অনেক মজা হয়েছে, মানে নদীর বালা মাছ তো মানে খেতে খুবই ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য সবাই দোয়া করবেন যেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে।